সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুহাম্মদ আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও বা আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে কি করতে হবে? ফাত্তাবিউনি, আমার অনুসরণ করতে হবে, আমাকে ইত্তেবা করতে হবে, আমাকে মনে প্রাণে মেনে নিতে হবে। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা তাহলে তোমরা পাবে, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। দেখেন উপকার কি? আল্লাহর ভালোবাসা পাবো। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসবেন। কোন মানুষকে যদি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, তাহলে ওই ব্যক্তিটির ব্যাপারে জান্নাত যাওয়ার জন্য আর কোন বাধা থাকতে পারে? শুধু ভালোবাসবেন না, আমার আপনার জীবনের যে অপরাধগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন ঘোষণা করছেন। অতএব আমাকে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আমাকে আপনাকে মেনে নিতে হবে। দেখেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মতি জান্নাতে যাবে। আলহামদুলিল্লাহ, আমরা সবাই জান্নাতে যাব। হাদিসে অপশন হচ্ছে যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমরা প্রত্যেকই, আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার প্রত্যেক উম্মতি জান্নাতে যাবে, ইল্লা মান আবা, শুধু আবা ব্যতি রেখে। দেখেন হাদিসের ভাষ্য অনুযায়ী আবাও কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কিন্তু তারা জান্নাতে যাবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যা বুখারী 7280 নম্বর হাদিস। হাদিসের মান সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবা করা। তিনি বললেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করলো, যে ব্যক্তি আমাকে মনে প্রাণে মেনে নিল, সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমাকে মানতে পারলো না, আমার ইত্তেবা করতে পারলো না, আমার অনুসরণ করতে পারলো না, শুধুমাত্র মুখে বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, কিন্তু তার সামাজিক দিক থেকে, তার পরিবার পরিচালনার দিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন রুলস সে ফলো করলো না, এই ব্যক্তি হচ্ছে আবার। অতএব আমাকে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে হবে। এই কথাই ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াত, যা সূরাতুন নিসা 59 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আরেকটা অপশন দিয়েছেন যে ওয়াউলিল আমর, তোমাদের আমিরদের, তোমাদের ওলামাদের, তোমাদের নেতৃস্থানীয় আলেমদেরকে আনুগত্য করো। এখন কথা হচ্ছে, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানু আতিউল্লাহ, তোমরা আতিউ, আনুগত্য করো আল্লাহ, ওয়া আতিউ, এবং আনুগত্য করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, তারপরে কিন্তু আতিউ শব্দ নিয়ে আসেননি। ওয়া উলিল আমর, ওয়াকে হরফে আত বলা হয়, যা পূর্বের বাক্যের দিকে ঠেলে দেয়। তাহলে ওই আমিরের আনুগত্য করতে হবে, ওই ওলামার আনুগত্য করতে হবে, ওই নেতৃস্থানীয় আনুগত্য করতে হবে, যে আল্লাহর আনুগত্য করবে, যে রাসূলের অনুসরণ করবে, যে আলেম, যে হুজুর, যে মাওলানা, যে মুফতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে, তার জীবনে বাস্তবায়িত করবে, তার আনুগত্য করতে হবে। এখন আনুগত্য করতে যে দুইটা জিনিস, এখন আল্লাহ তার রাসূলের আনুগত্য করতে হবে আপনাকে নিঃশর্ত হবে, কোন শর্ত চলবে না। আর স্থানীয় যারা আলেম ওলামা বা নেতা নেত্রী, তাদের আনুগত্য করবেন, তাদের শর্ত হচ্ছে কি? শর্ত, তাদেরকে আল্লাহর আনুগত্য এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। যদি তারা করে থাকে তাহলে তাদের আনুগত্য করতে হবে। আনুগত্য করতে যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলেছে, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ, যদি আনুগত্য করতে যে
যদি তোমাদের নেতাদের আনুগত্য করতে যে কোন বিষয়ে তানাজা সৃষ্টি হয়, মতভেদ সৃষ্টি হয়, মত পার্থক্য সৃষ্টি হয়, তাহলে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে আল্লাহ এবং রাসূলের ইত্তেবা এবং অনুসরণের দিকে ফিরে যেতে হবে, অর্থাৎ আল্লাহ এবং রাসূলের বিধানের দিকে আমাকে আপনাকে ফিরে যেতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ এবং রাসূলের আনুগত্যের মধ্যে ঝামেলা বাঁধেনি, ঝামেলা বেঁধেছিল আমার আপনার নেতাকে মানতে গিয়ে।